ক্লাস নোটস আজকের লেকচারটা তোমাদের নবম দশম শ্রেণীর লেকচার 2 টপিক পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এসএসসি এক্সামিনেশন অথবা ক্লাস 9-10। স্ক্রিনে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এটাকেই তোমার পাংচুয়েশন মার্কস দিতে হবে। তাহলে প্রথমে আমরা পুরো প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখে নিই যে এর মধ্যে কি কি ধরনের সেন্টেন্স আছে, বসানো যেতে পারে, আর কোথায় কোথায় সেন্টেন্সটা শেষ হইল এগুলো প্রথমে জেনে নিই। দ্য টিচার সেড টু দ্য গার্ল, শিক্ষক মেয়েটাকে বলল, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে কিন্তু সেন্টেন্সটা ডু দিয়ে শুরু হইল, তার মানে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা একটা স্পিচ, বক্তব্য। বক্তব্যকে সবসময় আমরা একটা ইনভার্টেড কমা দিয়ে আটকে রাখি। ইয়েস স্যার, আই থিঙ্ক সো, আমিও তাই মনে করি। হ্যাঁ স্যার, আমিও তাই মনে করি। সেড দ্য গার্ল, বালিকাটি বলল। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর চাইল্ডহুড, তাহলে বাল্যকাল থেকেই সৎ হয়ে গড়ে উঠো। থ্যাংক ইউ স্যার, সেড দ্য গার্ল, মেয়েটি ধন্যবাদ দিল। এরপরে টিচার বলল, মে আল্লাহ ব্লেস ইউ, সেড দ্য টিচার। আমরা কিন্তু হাইলাইট করলাম, মোটামুটি যেখানে যেখানে কিছু কাজ করতে হবে সেখানে কিন্তু আমরা হাইলাইট করেছি। এখন যদি আমরা অ্যান্সারটা লেখা শুরু করি, অ্যান্সার, আমরা সেন্টেন্সের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হতে হবে, এটিটা বড় হতে হবে। দ্য টিচার সেড টু দ্য গার্ল, এখানে কিন্তু কমা তারপরে যেটা স্পিচ থাকে তাকে ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেবো আমরা। এই যে এখান থেকে ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেবো। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই পর্যন্ত আমরা লিখব। তাহলে টিতে বড় হাতে দেব, দ্য টিচার সেড টু দ্য গার্ল। এখানে কমা দিতে হয় আমাদের, তারপরে ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হয়, স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। আর সেটাও কিন্তু সেন্টেন্সের প্রথম শব্দের প্রথম অক্ষরটা বড় হতে হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট honesty is the best policy। যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা নোট অফ ইন্টারগেশন দিলাম, তারপরে ইনভার্টেড কমাটা শেষ করলাম। তাহলে দেখো একটা সেন্টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে কি বলল, ইয়েস স্যার, এটাও কিন্তু উত্তর দিল। আই থিঙ্ক সো এই পর্যন্ত উত্তর দিল কে, সেড দ্য গার্ল, এই পর্যন্ত আমরা শেষ করব। ইয়েস স্যার, এটাও কিন্তু একটা বক্তব্য, এই কারণে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকে রাখবো। ইয়েস এর ওয়াইটে বড় হাতের দিব। ইয়েস এর পরে সবসময় কমা হয়, স্যার বড় হাতের দিব, স্যার স্যারের পরেও কিন্তু কমা হয়। এরপরে কি বললো, আই থিঙ্ক সো, সেড দ্য গার্ল। বক্তা যদি শেষে থাকে তাইলে কিন্তু পুলিশ স্টপের পরিবর্তে কমা বসে, কমা দিলাম, ইনভার্টেড কমা দিয়ে আটকায় দিলাম, তারপরে লিখলাম সেড
দ্য গার্ল। এরপরে আমরা ফুল স্টপ দেব। কে বললো সেটা লিখার পর সেটা যদি বক্তা যদি শেষে থাকে তারপরে কিন্তু ফুল স্টপ বসে। এই গার পর্যন্ত হয়ে গেল আমাদের। এবার আমরা এখান থেকে শুরু করব দেন। এটা যেহেতু সেন্টেন্সের প্রথম তাহলে এটিতে পড়াতে হবে দে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড। এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ হয়। তাহলে এইটা বলছিল কিন্তু টিচার, এখানে কিন্তু উল্লেখ নাই। না থাকলে সমস্যা নাই, আমরা তো বুঝতেই পারলাম যে এটা টিচারই বলছিল। তাহলে আমরা লিখব ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে একটা স্পিচ। দেন লার্ন টু বি honest from your childhood. ফুল স্টপ দিলাম আমরা, এরপরে ইনভার্টেড কমা দিয়ে আটকা দিলাম। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সের পরে কিন্তু ফুল স্টপ বসে। এরপরে কি হলো, এই যেখান থেকে থ্যাংক ইউ স্যার সেইড দ্য গার্ল এই পর্যন্ত আমরা লিখবো। এখন থ্যাংক ইউ স্যার এটাও কিন্তু একটা স্পিচ, বক্তব্য। এই কারণে ইনভার্টেড কমার মধ্যে আটকে রাখবো। কিটা বড় হাতে দিব, থ্যাংক ইউ কমা দিব একটা, যেহেতু স্যারকে সম্বোধন করে বলছে। থ্যাংক ইউ স্যার কে বললো সেটা পিছনে আছে, এই জন্য আর একটা কমা দেব, তারপরে ইনভার্টেড কমা দিয়ে আটকাবো, তারপরে লিখবো সেড দ্য গার্ল। সেড দ্য গার্ল। বক্তা শেষে থাকলে তার কথা বলার পরে কিন্তু ফুল স্টপ দিতে হয়। এরপরে কি আছে, এরপর আছে মে অপটেটিভ সেন্টেন্স, মে আল্লাহ ব্লেস ইউ। এই পর্যন্ত সেড দ্য টিচার, বক্তা কিন্তু শীর্ষে আছে। অপটেটিভ সেন্টেন্সের পরে কিন্তু ফুল স্টপ বসে। এই ক্ষেত্রে যেহেতু বক্তা শেষে আছে এখানে কিন্তু আমাদের কমা বসাতে হবে। তাইলে আমরা লিখে ফেলি, ইনভার্টেড কমা দিয়ে শুরু করবো যেহেতু এটা স্পিচ, বক্তব্য। এমটা বড় হাতে দিব, মে আল্লাহর এটা বড় হাতে দিব, মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। কমা দেব, ইনভার্টেড কমা দিয়ে আটকে দিব। এরপরে কে বললো সেটা দিব, সেইড দ্য টিচার। বক্তা শেষে থাকলে তারপরে ফুল স্টপ দেবো আমরা, বলছিলাম ফুল স্টপ দিলাম। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আর একটা পাংচুয়েশন মার্কস দেব আগামী ক্লাসে। ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে এরকম পাংচুয়েশন মার্কস। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা বিডাই কিউ ব্যবহার করতে পারো। আমিও করি। বিডাই কিউ তোমাকে সাবস্ক্রাইবার এনে দিতে পারে এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারে।
ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।